ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता द्वितीय अध्याय सांख्ययोग तार 69 এবং 70 নম্বর শ্লোক আমরা এখন দর্শন করব। গত শ্লোকগুলোতে ভগবান মন এবং ইন্দ্রিয়াদি সংযম না করাতে ক্ষতি এবং সংযম করলে লাভ এটা দেখিয়ে এবং স্থিতপ্রজ্ঞ অবস্থা প্রাপ্ত করার জন্য রাগ দেশ পরিত্যাগপূর্বক মন সহ ইন্দ্রিয়াদির সংযমের বিশেষ প্রয়োজনীয়তার কথা জানিয়ে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির অবস্থা বর্ণনা করেছেন। এখন এই 69 নম্বর শ্লোকে ভগবান সাধারণ বিষয়াসক্ত মানুষে এবং মন ইন্দ্রিয় সংযম করে ঈশ্বর প্রাপ্ত স্থির বুদ্ধি মহাপুরুষের মধ্যে কি পার্থক্য এই বিষয়টি রাত ও দিনের দৃষ্টান্ত দ্বারা বোঝাতে গিয়ে তার স্বাভাবিক অবস্থার বর্ণনা করেছেন। ভগবান বলছেন 69 নম্বর শ্লোকে, ইয়া নিশা সর্বভূতানাং তস্যাং জাগরতি সংযমী यस्यां जागरति भूतानि सा निशा पश्यतो मुने। ভগবান বলছেন সমস্ত প্রাণীর পক্ষে যা রাত্রি স্বরূপ সেই নিত্য জ্ঞান স্বরূপ পরমানন্দ প্রাপ্তিতে স্থিতপ্রজ্ঞ যোগী জাগ্রত থাকেন এবং যে বিনাশশীল জাগতিক সুখে সমস্ত প্রাণী জাগ্রত থাকে পরমাত্ম তত্ত্বজ্ঞানী মুনির কাছে তা রাত্রি সমান। অর্থাৎ ভগবান বলছেন যে সাধারণ প্রাণীগণের পক্ষে আত্মনিষ্ঠা নিশাস্বরূপ রাত্রিস্বরূপ। সাধারণ প্রাণী যারা সাধারণ জীব যারা তারা তত্ত্বজ্ঞান ভগবত ভক্তি এসবে তাদের রুচি নেই, এসবে তারা ঘুমোনো থাকে, এসব তাদের কাছে রাত্রিস্বরূপ, এসবে তারা শুয়ে থাকে ঘুমিয়ে থাকে। আত্মনিষ্ঠা তত্ত্বজ্ঞান ভগবত ভক্তি ভগবানের সঙ্গে যোগাযোগ স্থাপন এসবে তারা ঘুমিয়ে থাকে, মানে এসবে তাদের রুচি নেই, এসব তাদের কাছে রাত্রি স্বরূপ। তাতে মানে সেই আত্মনিষ্ঠাতে কিন্তু সংযমী পুরুষ যারা ভগবানের ভক্ত সাধক তারা আবার আত্মনিষ্ঠাতে জেগে থাকেন, মানে তারা ভগবানের ভক্তিতে জেগে থাকেন, মানে ভগবানের ভক্তিতে লেগে থাকেন। জেগে থাকেন মানে লেগে থাকেন, তারা ভগবানের ভক্তি করতে থাকেন। আবার যাতে অজ্ঞ প্রাণী সাধারণ জীব যাতে জাগরিত থাকে, সাধারণ জীব যেখানে অনুরক্ত থাকে মানে বিষয়নিষ্ঠা কামিনী কাঞ্চন বিষয় ভোগ ইত্যাদি সাধারণ জীব সেখানে জেগে থাকে, মানে সেটা করতে থাকে। এবং সেই জায়গাতে আত্মদর্শী মুনিরা সেখানে ঘুমিয়ে থাকেন, মানে সেইটা তাদের কাছে রাত্রিস্বরূপ, মানে বিষয় চিন্তা মুনিদের কাছে রাত্রিস্বরূপ। যোগী ঋষি সাধকদের কাছে ভগবানের ভক্তদের কাছে বিষয় চিন্তা কামিনী কাঞ্চন নিয়ে চিন্তা সেটা তাদের কাছে রাত্রিস্বরূপ, মানে সেটা তারা সেই দিকে যান না, তারা কামিনী কাঞ্চন বিষয় ভোগ থেকে দূরে থাকেন, মানে সেটা তাদের কাছে রাত্রিস্বরূপ। আর সাধারণ জীব সেখানেই জেগে থাকে, মানে সেটাই তাদের ভালো লাগে। জেগে থাকা মানে সেখানেই তাদের ভালো লাগে, সেখানেই তাদের রুচি। সাধারণ জীবের কামিনী কাঞ্চন বিষয় ভোগ এতেই তাদের রুচি। আর আত্মনিষ্ঠ তত্ত্বজ্ঞ সাধক যোগী ভক্তরা তারা কামিনী কাঞ্চন বিষয় ভোগে তারা ঘুমিয়ে থাকে, মানে তাদের সেটাতে রুচি হয় না। তা আবার আমরা এই শ্লোকটা দেখি, ইয়া নিশা সর্বভূতানাং তস্যাং জাগরতি সংযমী। সর্বভূতের সমস্ত সাধারণ প্রাণীদের কাছে যেটা রাত্রিস্বরূপ, মানে যে আত্মনিষ্ঠা যে ভগবত ভক্তি সাধারণ প্রাণীদের কাছে রাত্রিস্বরূপ, মানে সাধারণ প্রাণীরা সেটা জানে না, সেই ভগবত ভক্তি করে না, ভগবানের তত্ত্ব চিন্তন করে না, আত্মচিন্তন করে না, কিন্তু সংযমী পুরুষ সেটাতেই জেগে থাকেন, ভক্ত সাধক সেটাতেই জেগে থাকেন। তস্যাং জাগরতি সংযমী। সংযমী পুরুষ সেই আত্মচিন্তায় জেগে থাকেন, ভগবানের ভক্তিতে জেগে থাকেন, মানে ভগবানের ভক্তি করেন, ভগবানের চিন্তা করেন, আত্মচিন্তা করেন, আত্মার চিন্তা করেন। এবং ইয়স্যাং জাগ্রতি ভূতানি, আবার যেটা সর্বভূত যেখানে জেগে থাকে, সাধারণ জীব যেখানে জেগে থাকে সেই বিষয় চিন্তা বিষয় ভোগ কামিনী কাঞ্চন
সা নিশা পশ্যত মুনে, সাধক ভক্ত যোগী সেটাকে রাত্রির মতো দেখেন, সেটাকে ত্যাগ করেন, বিষয় চিন্তা কামিনী কাঞ্চন এটাকে ত্যাগ করেন। 70 নম্বর শ্লোকে ভগবান বলছেন, আপূর্যমানমচল প্রতিষ্ঠং সমুদ্রমাপঃ প্রবিশন্তি যদ্বৎ তদ্বৎ কামায়ং প্রবিশন্তি সর্বে স শান্তিমাপ্নোতি ন কামকামী। ভগবান বলছেন, হে অর্জুন, যেমন নদ নদীর জলে পরিপূরিত প্রশান্ত সমুদ্রে অপর জলরাশি এসে প্রবেশ করে বিলীন হয়ে যায়, ঠিক সেরকমভাবেই যে মহাত্মাতে বিষয় সকল প্রবেশ করেও কোনরূপ চিত্ত বিক্ষেপ উৎপন্ন করে না, তিনি শান্তি লাভ করেন। যিনি ভোগ কামনা করেন তিনি শান্তি পান না। ভগবান বলছেন, হে অর্জুন, যেমন বিভিন্ন নদ নদীর জল সর্বত্র পরিপূর্ণ অচল, স্থির সমুদ্রে এসে তাকে বিচলিত না করেই বিলিত হয়ে যায়। যেরকম বিশাল সমুদ্রে নদ নদীর জল যখন এসে পতিত হয়, আমরা জানি নদীর জল সমুদ্রে এসে পতিত হয়, সমুদ্রে এসে মিলে যায়, কিন্তু সমুদ্রে যখন বড় বড় নদীর জল যখন সমুদ্রে এসে মিলিত হয়, সমুদ্রকে উদ্বেলিত করতে পারে না, সমুদ্রকে বিচলিত করতে পারে না। ঠিক তেমনি সমস্ত বিষয় ভোগ যার মধ্যে কোনো বিকার উৎপন্ন না করে বিলীন হয়ে যায়, তিনি পরম শান্তি লাভ করেন, ভোগাকাঙ্ক্ষীরা নয়। কিন্তু যিনি ভগবানের ভক্ত, ঠিক সেরকম যিনি ভগবানের ভক্ত, যিনি যোগী সাধক, তিনি যদি বিষয় ভোগও করেন, সেই সমস্ত বিষয় ভোগ তার মধ্যে কোনো বিকার উৎপন্ন করে না, সমস্ত বিষয় ভোগ বিষয় চিন্তা তার মধ্যে এসে বিলীন হয়ে যায়, কারণ তিনি ভগবানের ভক্তিরূপ সমুদ্রে বিচরণ করেন, তিনি পরম শান্তি লাভ করেন। বিষয় ভোগ তাকে বিচলিত করতে পারে না, যেরকম সমুদ্রকে নদীর জল বিচলিত করতে পারে না, ঠিক সেরকম বিষয় ভোগকে সাধকের মনকে বিষয় ভোগ, ভক্তের মনকে বিষয় ভোগ বিচলিত করতে পারে না, তিনি পরম শান্তি লাভ করেন। কিন্তু যারা ভোগাকাঙ্ক্ষী, যারা বিষয় ভোগের কামনা করে, তারা শান্তি লাভ করে না। এই শ্লোকটি আমরা বিস্তারিতভাবে তার অর্থটা দেখি। যদ্বৎ মানে যেমন, আপহ মানে বাড়ি রাশি জল, আপূর্যমানম পরিপূর্ণ, অচল প্রতিষ্ঠম স্থিরভাবে অবস্থিত, সমুদ্রম সাগরে প্রবিশন্তি প্রবেশ করে, তদ্বৎ তেমনি সর্বে কামাহা সকল বিষয় রাশি, ইয়ম যে পুরুষে প্রবিশন্তি প্রবেশ করে, স শান্তিমাপ্নোতি তিনি শান্তি প্রাপ্ত হন। কামকামী বিষয়কামী পুরুষ না, বিষয়কামী পুরুষ শান্তি পান না। যেরকম প্রচণ্ড নদ নদীর জলরাশি পরিপূর্ণ সমুদ্রে স্থিরভাবে অবস্থিত সমুদ্রে প্রবেশ করে কিন্তু সমুদ্রকে উদ্বেলিত করতে পারে না, ঠিক তেমনি যিনি সাধক, যিনি ভক্ত, সকল বিষয় রাশি তার মধ্যে প্রবেশ করে বিলীন হয়ে যায়, তাকে উদ্বেলিত করতে পারে না, সেই সাধককে বিচলিত করতে পারে না। কিন্তু যিনি কামকামী পুরুষ, যিনি বিষয়ভোগী পুরুষ, তাকে বিচলিত করে দেয়। আবার এই দুটো শ্লোক আমরা ভালো করে দেখি, আস্তে আস্তে পড়ি। या निशा सर्वभूतानां तस्यां जागर्ति संयमी, यस्यां जागृति भूतानि सा निशा पश्यतो मुनेः। आपूर्यमानमचल प्रतिष्ठं समुद्रमापः प्रविशन्ति यद्वत् तद्वत् कामायं प्रविशन्ति सर्वे स शान्तिमाप्नोति न कामकामी। সমস্ত প্রাণীর পক্ষে যা রাত্রি স্বরূপ, সেই নিত্য জ্ঞান স্বরূপ পরমানন্দ প্রাপ্তিতে স্থিতপ্রজ্ঞ যোগী জাগ্রত থাকেন, এবং যে বিনাশশীল জাগতিক সুখে সমস্ত প্রাণী জাগ্রত থাকে, পরমাত্ম তত্ত্বজ্ঞানী মুনির কাছে তা রাত্রির সমান। যেমন বিভিন্ন নদীর জল সর্বত্র পরিপূর্ণ অচল স্থির ও সমুদ্রে এসে তাকে বিচলিত না করেই মিলিত হয়ে যায়, তেমনি সমস্ত বিষয় ভোগ যার মধ্যে কোনো বিকার উৎপন্ন না করে বিলীন হয়ে যায়, তিনি পরম শান্তি লাভ করেন, ভোগাকাঙ্ক্ষীরা নয়। হরে কৃষ্ণ।